হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের এসে রাইটিং ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তোমাদের যে চান্স নিশ্চিত করতে এসের কোনো বিকল্প নেই। যার এসে যত ভালো তার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বেশি, এবং স্কলারশিপ পাওয়ার সুযোগ তার তত বেশি। আমরা গদবাঁধা নিয়মে এসে আগে যেভাবে পড়ে আসতাম ওভাবে না, এসে লেখার কিছু নিয়ম আছে। অবশ্য তোমাদের ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর তোমাদের এসে লেখা কীভাবে এসে লিখতে হয় সেটার উপর কোর্স আছে, এবং আমরা একটা আইডিয়া নেব যে কীভাবে এসে লিখতে হয়। সে অনুযায়ী যদি আমরা 4-5 দিন প্র্যাকটিস করি তাহলে আমরা যে কোনো ধরনের এসেই নিজে নিজে লিখতে পারবো, মুখস্থ ছাড়াই। দেখা যাক কী কী নিয়ম। 1 নাম্বার দেখো, এখানে কি বলছে যে দেখো একটা এসের কী কী ধরনের কাজ থাকে। একটা এসেকে আমরা প্রথমে 5টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশন কি? প্যারাগ্রাফ, কয়েকটা প্যারাগ্রাফে গঠিত হবে একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। তারপর দিতে হবে তোমার কি? বডি প্যারাগ্রাফ কয়টা দিতে হবে? বডি প্যারাগ্রাফ দিতে হবে 3টা। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 3। এবং লাস্টে কি দিতে হবে? কনক্লুশন প্যারাগ্রাফ। দেখো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা কয়েকটা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা ছিল হুক, একটা ছিল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আবার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, একটা ছিল থিসিস স্টেটমেন্ট। সব থেকে এখানে এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট। এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা কী লিখতে হবে? এখানে তুমি তোমার মেইন আইডিয়াটা লিখবা, যে সম্পর্কে পুরা প্যারাগ্রাফটা মানে এসেটা লিখবা, সেটা একদম স্পষ্টভাবে তুলে ধরতে হবে। কোনো ভুংভাং লেখা যাবে না, একদম স্পষ্টভাবে লিখতে হবে যে আমি এই টপিক সম্পর্কে লিখতে চাচ্ছি। হুক আসলে কি? হুক হচ্ছে কি জানো? হুক হচ্ছে ইন্টারেস্টিং সেন্টেন্স অ্যাবাউট দ্য টপিক টু গেট রিডার্স অ্যাটেনশন। অর্থাৎ এটা হচ্ছে তোমার অ্যাটেনশন সিক করবে, একটা প্যারাগ্রাফের অ্যাটেনশন সিক করবে। যেমন এখানে দেখো হুকটা কি লিখছি, ওয়ান স্টুডেন্ট ইন আওয়ার স্কুল ইজ ইম্পসিবল টু ইগনোর। দেখো এটাতে অ্যাটেনশন সিক করে না, কখনোই কেউ ইগনোর করতে পারবে না। এটা হচ্ছে তার হুক। এবং তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে কী কী লিখতে হয়? ফ্যাক্ট লিখতে হয়, স্ট্যাটিস্টিক লিখতে হয়, ওপিনিয়ন্স লিখতে হয়, অথবা হিস্টোরি লিখতে হয়। ব্যাকগ্রাউন্ডে দেখো কি লিখছি আমরা, যে শি ইজ কোয়াইট। এটা কিন্তু তার সম্পর্কে একটা আমরা ফ্যাক্ট দিছি বা আইডিয়া দিছি, বাট এভরিওয়ান নোটিস হার। প্রথমে কি লিখলাম? হুক লিখলাম। হুকে কি করবে? হুকে দেখো সেন্টেন্সগুলো এমনভাবে লিখতে হবে যেন পরেরটা শেষ হলে তার পরেরটার সাথে তার কানেকশন থাকে। দেখো ওয়ান স্টুডেন্ট ইউ নট ইম্পসিবল টু ইগনোর, এখানে কি হুক প্রকাশ পেয়েছে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট প্রকাশ পেয়েছে। তারপর একটা তার ক্যারেক্টার সম্পর্কে তুলে ধরছে কি, শি ইজ কোয়াইট বাট এভরিওয়ান নোটিস হার। তারপর আবার একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট দিলাম কি, হার নেম ইজ সারা অ্যান্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। দেখো প্রথমে তাকে আমরা কেন ভুলতে পারবো না এটা লিখতে হবে, তারপর এটা তার দুটো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। মোস্ট ইম্পর্টেন্ট ছিল থিসিস স্টেটমেন্ট। তোমার প্যারাগ্রাফ স্যার ফার্স্টেই তোমাকে চেক করবে যে থিসিস স্টেটমেন্ট তোমার রাইট কি রং। থিসিস স্টেটমেন্ট হলো এমন একটা আইডিয়া যেখানে তোমার এইখানে এক লাইনে লেখা থাকবে যে কোন কোন টপিকের উপর ভিত্তি করে আমি প্যারাগ্রাফটা মানে আমার এসেটা শেষ করব। যদি সাধারণত আমরা 3টে রিজন দেবো, এবং 3টে রিজন দেওয়ার পর ওই 3টে রিজনকে নিয়ে আমরা যে 3টে রিজন তো নিলাম, ওই 3টে রিজন নিয়েই কিন্তু আমাদের 3টে বডি প্যারাগ্রাফ হবে। প্রথমে দিতে হবে মেইন আইডিয়া, তারপর দিতে হবে রিজন 1, রিজন 2। দেখো দেখলে পাবো আমরা আই অ্যাডমিয়ার মাই ফ্রেন্ড সারা। প্রথমের লাইনটা আমরা এটা কিন্তু প্রথমটার সাথে মিল থাকতে হবে, থিসিস স্টেটমেন্ট হুকের সাথে মিল থাকতে হবে। আই অ্যাডমিয়ার মাই ফ্রেন্ড সারা কেন করি? কারণ শি ইজ ইউনিক। দেখো একটা রিজন, ব্রেভ এবং অনেস্ট, তিনটে কিন্তু একসাথে লিখছি, 3টে। এবং বডি প্যারাগ্রাফটাই কী করতে হবে? বডি প্যারাগ্রাফের আবার কয়েকটা অংশ থাকবে। এটা ছিল টপিক সেন্টেন্স, রিজন 1টা লিখতে হবে, তারপর ডিটেল দিতে হবে, তারপর কনক্লুশন সেন্টেন্স, অর্থাৎ কানেক্ট টপিক সেন্টেন্স উইথ থিসিস মেইন আইডিয়া, অর্থাৎ এই মেইন আইডিয়ার সাথে এটা যুক্ত করতে হবে। যেমন আমরা টপিক সেন্টেন্সে বডি প্যারাগ্রাফ লিখতে পারি, সারা ইজ আ ইউনিক ইন্ডিভিজুয়াল। প্রথমে দেখলাম কি, এখানে ইউনিক লিখলাম, এবং তার কথাটাকে আমরা ঘুরে লিখলাম ইউনিক ইন্ডিভিজুয়াল। এবং তারপর আমরা তার ডিটেল সম্পর্কে দেবো। কেন ইউনিক? কারণ শি ওয়ার্স কালারফুল ক্লথস অ্যান্ড আনইউজুয়াল হেয়ার স্টাইলস। আবার 2 নম্বরে আমরা আরেকটা দিলাম, শি লাভস ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস লাইক অরিগামি অ্যান্ড ক্যালিফারি। এবং লাস্টে দেবো কনক্লুশন সেন্টেন্স টপিক সেন্টেন্সের সাথে মিল থাকতে হবে। দেখো সারা ইজ ইন্ডিভিজুয়াল কেন? কারণ শি ইজ ইন্টারেস্টিং বিকজ শি ইজ ডিফারেন্ট। আমরা আবার প্রথমটার লাইনের সাথে দেখো এই লাইনটার মিল আছে। আমরা সারাকে ভুলতে পারি না কেন? কারণ সে ইন্টারেস্টিং এবং সবাই সেটা ডিফারেন্ট। ইন্ডিভিজুয়াল এটার সাথে আবার এটার মিল আছে।
পরের লাইনের সাথে তারপরের লাইন মিলেছে, পরের লাইনের সাথে পরের লাইন মিলেছে। তারপর বডি প্যারাগ্রাফ 2 কি লিখতে হবে, আবার যে আমরা ব্রেভ কথাটা লিখছি এই ব্রেভ কথাটা উল্লেখ করতে হবে। সারা ইজ দ্য ব্রেভেস্ট পার্সন আই নো, একদম ডিরেক্ট না লিখে আমরা একটু ঘুরে ফিরে লিখলাম। কেন ব্রেভেস্ট পার্সন, তার সম্পর্কে আমরা ডিটেল দেবো। সি ট্রাইস নিউ থিংস। তারপর হচ্ছে ফর এক্সাম্পল দিয়ে আমরা লিখতে পারছি, এখানে কিন্তু ফ্যাক্ট এক্সাম্পল লেখা যাবে। সি লার্ন প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স। আবার তারপর একটা ডিটেলস দেখতে পারি, পিপল সেড রোবোটিক্স ইজ ডিফিকাল্ট বাট সারা ট্রাইড ইট এনিওয়ে, সি লাভড ইট। আবার লাস্টে দিলাম কনক্লুশন, সারাস কারেজ ইন্সপায়ার মি। এই প্রথমটার সাথে কিন্তু এটার মিল আছে, যেহেতু সে ব্রেভেস্ট তাকেও সে কারেজ করতেছে। পরি প্যারাগ্রাফ 3 কি অনেস্ট আছে, অনেস্ট দেখলাম আমরা অনেস্ট দিয়ে দেবো। সারা ইজ অ্যান অনেস্ট পার্সন। কেন অনেস্ট পার্সন, শি ডাজ নট গজিপ স্প্রেড ফলস ইনফরমেশন অ্যাবাউট আদার পিপল। সারা ইজ ডিপেন্ডেবল, ইফ শি সেইজ উইল ডু সামথিং শি ডাজ ইট। আবার সারা ইজ অনেস্ট পার্সন কেন, কারণ সে কারণে আই রেসপেক্ট সারা ফর রিলায়েবল এবং ট্রুথি ক্যারেক্টার। প্রথমটার সাথে তার আমরা মিল করলাম। এবং কনক্লুশন সেন্টেন্স হচ্ছে ইম্পর্টেন্ট। কনক্লুশন সেন্টেন্সটা কি, ফার্স্টে যে আমরা ইন্ট্রোডাকশনটা দিছি এই ইন্ট্রোডাকশনটাকে আমরা হাইলাইট করব এই কনক্লুশন সেন্টেন্সে, তার সাথে পুরোপুরি মিল থাকতে হবে। কি লাগছে যে রিফ্রেশ থিসিস স্টেটমেন্ট মেইন আইডিয়া, অর্থাৎ মেইন আইডিয়া হচ্ছে আই অ্যাডমিয়ার মাই ফ্রেন্ড, এইটা আমরা ঘুরিয়ে পেয়েছে লাস্টের লাইনটা লিখবো। রিজন 1 2 3 দিতে হবে, তারপর স্ট্রং একটা ফাইনাল স্টেটমেন্ট, যেমন এ রেজাল্ট প্রিডিকশন রিকমেন্ডেশন বেসড অন ইউর থিসিস স্টেটমেন্ট। কীভাবে লিখছি দেখো, মাই ফ্রেন্ড সারা ইজ অ্যাডমায়ারেবল ফর মেনি রিজনস। আমরা প্রথমে লিখছি কি দেখো, মেইন আইডিয়া কি লিখছি যে এটার সাথে মিল থাকতে হবে। আই অ্যাডমিয়ার মাই ফ্রেন্ড, এটাকে আমরা ঘুরে লিখলাম যে মাই ফ্রেন্ড সারা ইজ অ্যাডমিয়ারেবল ফর মেনি রিজনস। তারপর দিলাম আমরা কেন, আমরা দিলাম রিজন 1 শি ইজ ডিফারেন্ট, শি হ্যাজ কারেজ, এই যে এগুলোর সাথে মিল রেখে। এবং পিপল নো দ্যাট সারা ইজ কি রিলায়েবল। তারপর লাস্টে দিলাম আমরা অ্যাজ এ রেজাল্ট, এই দেখো অ্যাজ এ রেজাল্ট পিপল অল অফ এজেস অ্যান্ড সারা আই ফিল লাকি টু হ্যাভ ক্লোজ মেকার। দেখো আবার এটা সেন্টেন্স আবার ফার্স্টের লাইনের সাথে মিলেছে। তার মানে এটা কীভাবে লিখতে হবে, প্রথমে দিতে হবে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, এখানে হুক থাকবে, হুক তোমার একদম অ্যাটেনশন সিক করবে। তারপর বডি প্যারাগ্রাফ, তারপর থিসিস স্টেটমেন্টে যে আমরা 3টে রিজন লিখবো, ওই 3টে রিজন বডি প্যারাগ্রাফ 3টে সাজে লিখবো। আর কনক্লুশন সেন্টেন্সের ফার্স্টে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের সাথে কনক্লুশন সেন্টেন্স মিল রেখে লাস্টের লাইনটা লিখবো। দেখো এটা যদি আমরা পুরোটা লিখি, আমাদের এসেটা দেখো কত বড় হচ্ছে। এসেটা কী লিখছে দেখো, আমরা যদি এটা পড়তে যাই, পুরো লাইনটা পড়ি। ওয়ান স্টুডেন্ট ইন আওয়ার স্কুল ইজ ইম্পসিবল টু ইগনোর, শি ইজ কোয়াইট বাট এভরিওয়ান নোটিসেস হার, হার নেম ইজ সারা অ্যান্ড শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আই অ্যাডমিয়ার মাই ফ্রেন্ড সারা বিকজ শি ইজ ভেরি ইউনিক। আর একটা জিনিস এখানে অবশ্যই মনে রাখতে হবে, সেটা কি জানো, এই যে দেখো একটা, এটা যদি একটা তোমার খাতা, এটা যদি খাতা হয়, খাতার এখানে তোমার একটা গ্যাপ রাখতে হবে, এখানে একটা গ্যাপ রাখতে হবে, এখানে মানে প্রতিটা প্যারাগ্রাফ শুরু করার আগে একটা করে গ্যাপ দিতে হবে, প্রতিটা প্যারাগ্রাফ শুরু করার আগে গ্যাপ দিতে হবে। তাহলে ছাত্রদের দৃষ্টি আকর্ষণ, আমরা হাইলাইটার যদি আমরা দেখি। তারপর কি বলছে দেখো, সারা ইজ ইউনিক ইন্ডিভিজুয়াল, শি ওয়ার্স কালারফুল ক্লোথস অ্যান্ড আনইউজুয়াল হেয়ার স্টাইল, শি লাভস ক্রিয়েটিভ। দেখো আমরা ওইটা লাইন পুরোভাবে বুঝছি, তোমরা লাইনটা পুরোটা পড়বা, তাহলে তোমাদের এইভাবে এসে লিখতে হয়। এটা এসে লেখার তাহলে কয়েকটা লাইন আমরা যদি আরেকবার রিভিউ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স থাকবে, মানে টপিক সেন্টেন্স দিতে হবে, অর্থাৎ ফার্স্ট লাইন ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন ইন্ট্রো, তারপর বডি প্যারাগ্রাফ 3টে থাকবে এবং কনক্লুশন থাকবে। আর এবং প্যারাগ্রাফ আমরা যখন লেখা শুরু করবো তখন গ্যাপ, এখানে ধরো এটা লেখা শুরু করলাম, এখানে একটু গ্যাপ দিয়ে লেখা শুরু করবো, এইভাবে লিখবো। তারপর আবার যদি শুরু করবো আবার একটু গ্যাপ দেবো, তারপর এইভাবে লিখবো, আবার শুরু করবো, এইভাবে গ্যাপ দিয়ে লিখবো। এটাই এভাবে লিখলে আমরা আমাদের যে কোনো ধরনের এসে লিখতে পারবো। আর তোমরা প্রতিনিয়ত ভাইয়া যতই তোমরা নিয়ম দেখো, নিয়মটা ফলো করার পর প্রতিনিয়ত 4-5টা টপিকে লিখবা। বিশেষ করে রিসেন্ট টপিকগুলো থেকে কোশ্চেন আসে খুব, রিসেন্ট যে টপিকগুলো থাকবে সেই রিসেন্ট টপিকগুলো থেকেই তোমাদের ভর্তি পরীক্ষায় সবথেকে বেশি কোশ্চেন আসে। আল্লাহ হাফেজ সবাইকে।